আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু ভালো থাকার পরও আজকের ভিডিওর ক্যাপশনটা যখন দেখবেন তখন আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। আর যদি নিজের চোখে কোনোভাবে বিশ্বাস করেও ফেলেন তাহলে হতাশার মধ্যে পড়ে যাবেন, যেটাকে আসলেই সত্যি বড় আপু এটা ছোট আপুর সাথে কীভাবে করতে পারে। তো আপনাদের সেই হতাশার মধ্যে আমিও আছি। আমিও কোনোভাবে বিশ্বাস করতে পারি না যে আমার সতীন আমার সাথে এরকম একটা কিছু করতে পারবে। মানে আমার এই যে সমস্যাগুলো হচ্ছে জিনের প্রভাবের কারণে, এগুলোর সাথে আমার সতীন জড়িত। তো কি হয়েছে না হয়েছে সেই সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদিও বিষয়টা একদম সত্যি, আমি একটু মিথ্যা কথা বলতেছি না, তারপর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে হচ্ছে একটা মন্তব্য করবেন। দয়া করে কেউ এই যে ভিডিওর প্রথম অংশটুকু দেখে কোনো মন্তব্য করবেন না। শুরুতে আমি যেটা বলতে চাই, আমার অডিয়েন্সের প্রতি আমি অনেক বেশি দুঃখিত। কেননা কালকে আমি হচ্ছে আমার চ্যানেলে একদমই অ্যাক্টিভ ছিলাম না, কোনো ভিডিও আপলোড করি নাই। তারপরে এই যে আপুরা আগের ভিডিওতে কমেন্ট করতেছিল, কমেন্টের কোনো রিপ্লাই দেয় নাই। তো কিছু কিছু ভালোবাসার আপুরা পাগল প্রায় হয়ে গেছে। এমনিতেই তো আমি একটু অসুস্থ, কয়েকটা ভিডিওতেই তারা দেখতেছে, আপনারা যারা রেগুলার অডিয়েন্স তারাও দেখতেছেন যে আমি একটু অসুস্থ, আমার একটু সমস্যা হইতেছে। তো আপুদেরকে দেখে যে পাগল হয়ে গেছে, যখন দেখছে যে আমাদের চ্যানেলে কোনো আপডেট নাই, আমি কারো কমেন্টে রিপ্লাই দিতেছি না। কিছু আপু তো আমাকে ইনবক্সে মেসেজে দিয়ে বসছে যে আপু তুমি কেন কোনো কমেন্টে রিপ্লাই দিতেছো না, আজকে চ্যানেলে কোনো ভিডিও দিলা না, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি, তুমি কি বেশি অসুস্থ হয়ে গেলা নাকি। তো আমি তাদেরকে হচ্ছে রিপ্লাইগুলো দিতে পারি নাই, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত আর অনেক কৃতজ্ঞ যে আপুরা আমাদেরকে এত এত ভালোবাসে, আমাদের জন্য এত বেশি চিন্তা করে। তো আমি হচ্ছে কালকে কবিরাজের কাছে যাই, যার কারণে চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, কোনো আপডেট দেই নাই, কোনো আপডেট দিতে পারি নাই আপুদেরকে। আপনাদের ভাইয়া গত একটা ভিডিওতে বলছিল যে সে আমাকে পরের দিনই কবিরাজের কাছে নিয়ে যাবে। তো সে তার কথা রাখছে, আমাকে নিয়ে হচ্ছে কালকে কবিরাজের কাছে যায়। আর আমরা তো এইসব কবিরাজ বা কিছু চিনি না, আমরা হচ্ছে আমাদের শাশুড়ি আমাকে ভাবছিলাম যে প্রথমে বলবো, কিন্তু সে তো সারাদিন চাকরি বাকরি করে অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে। কোনো দিন এত প্রেশার থাকে তার, সে বাসায় আসে না, 2-3 দিন পরে পরে বাসায় আসে। তো ভাবলাম যে তাকে তো এই প্রেশারটা দেওয়া উচিত হবে না, যে আম্মু এটা হচ্ছে এমনিতেও অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে, তার উপর যদি এইসব কথা বলি তাহলে সে আরও বেশি টেনশনে পড়ে যাবে। যদি এইসব কথা বিশ্বাস করে না, কিন্তু আমার সমস্যাটা তো বাড়ছে তাই না, এটা শুনলে সে অনেক বেশি প্রেশারের মধ্যে পড়ে যাবে। যার কারণে তাকে আর বলি নেই। আমাদের শ্বশুর আব্বুকে বলি যে আব্বু আপনার কি কোনো জানাশোনার মধ্যে ভালো পরিচিত কোনো কবিরাজ আছে নাকি। তো সে হচ্ছে কোথা থেকে যেন একজনে কবিরাজের নাম্বার এনে দেয়, তারপর ঠিকানা আমাদেরকে দেয়। আমরা সেই ঠিকানা ধরেই সেখানে যাই। তো যাওয়ার পরে যেটা বলছে সেটা আসলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না। আমার মাথা পুরা কি বলবো হ্যাং করতেছে। এমনিতেই তো আমি কয়েক রাত ধরে ঠিকমতো ঘুমাতে পারি না এইসব জিনের সমস্যার কারণে, আর শরীর তো অনেক বেশি দুর্বল হয়ে গেছে, আমিও অনেকটা অসুস্থ হয়ে গেছি। কালকের ভিডিওতে দেখলাম যে অনেক আপুরাই কমেন্ট করছেন যে আপু তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, এই সে, তুমি নিজের যত্ন নেই, এইসব নিয়ে টেনশন করো না, এটা সেটা। কিন্তু কি করব বলেন আপু, সমস্যা তো আমার দিন দিন বাড়তেছে, আমি টেনশন না করে কোথায় যাব। এখন আমি যে কথা বলতেছি ওই কথাটা শোনার পরে আমার কি বলবো, আমার মাথা একদমই কাজ করতেছে না যেটা উনি কি বললো। আমি হচ্ছে এখন কারেন্ট নাই, আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝবেন। তারপরেও ভিডিওটা করার জন্য দাঁড়াইছে, আমার প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, কারণ বুঝতে পারতেছেন কী কারণে আমার এইরকম নার্ভাসনেস, তারপর আমার এত শরীরে ঘাম হচ্ছে, আপনারা এতক্ষণে বুঝে গেছেন। তো আমি কারেন্ট নেই, তারপরেও ভিডিওটা করতে বসছি, কারণ কালকে থেকে যেহেতু তেমন কোনো আপনাদেরকে আপডেট দেওয়া হয়নি, আর আপনারা অনেকেই জানতে চাইছেন যে কবিরাজের কাছে গেলে কি বলে, সমাধান কি দিছে সেটাও যাতে জানে। আর আমরা তো আমাদের সব কিছু আপনাদেরকে জানাই তাই না, তো এটাও তো জানানোর দরকার। তো আমি হচ্ছে এই বিষয়টা তো না জানিয়ে, আপনাদেরকে না জানিয়ে কোনো উপায় নেই, এই কারণে হচ্ছে আমি এখন ভিডিওটা করতে দাঁড়াইছি। আর এই কথা শোনার পরে যে বড় সতীন আমার পর জিন চালান করছে, এটা যখন আমি এসে আমার সতীনকে বলছি, ও তো কান্নাকাটি করতে করতে শেষ, রাগ করে এখন বসে আছে যে তোমার কি করে মনে হলো যে আমি তোমার এরকম কোনো একটা ক্ষতি করতে পারি, সারাদিন আমরা একসাথে, তোমার কখন মনে হলো যে আমি তোমার সাথে এসব করব। দেখেন এটা তো কবিরাজ বলছে, আমি তো কিছু বলিনি। আমি যখন ওনার কাছে যাই, গিয়ে উনি আমার সব কথা শুনলই না ঠিকভাবে।
শোনার আগেই বলতেছি কি এটা তো তোমার সতীন করছে, সতীন স্যার আর কে করতে পারে। তো মানে এখন কি আর বলবো, উনি ভাবছে কি অন্য আর 5টা সতীনের মতো আমাদের সতীনদের সম্পর্ক হয়তো বা এক সতীন আরেক সতীনের ক্ষতি করতে চায়। আসলে আমাদের সম্পর্কটা তো এমন না, এটা উনি বুঝে নেই। এখন মানে উনি আমার সম্পূর্ণ কথা শুনলো না, না শুনে হুট করে বলে দিল যে তোমার সতীন এটা করছে, এছাড়া আর কে করতে পারে। প্রাথমিকভাবে একটা কথা আমাকে বলে দিল, মানে কোনো কিছু ছাড়া। এখন আমার কেন জানি মনে হইতেছে এইসব, ওই যে আমার জামাই বলে না যে এইসব ভণ্ডামি ভণ্ডামি, এখন আমার কাছে না ওইটাই মনে হইতেছে। আমার সতীন তো সারা দিনই আমার সামনে, সব কিছু মানে আমরা একসাথে করতেছি, একসাথে খাইতেছি, একসাথে চলাফেরা করতেছি, কোনো জায়গায় গেলে দুইজন একসাথে যাইতেছি। তাহলে আমার সতীন এইসব আমার সাথে করলোটা কখন? মানে আপনারা বিশ্বাস করবেন কিভাবে? আমি নিজেই তো বিশ্বাস করতে পারতেছি না যে আমার সতীন আমার সাথে এটা করতে পারে। আপনাদের কখনো মনে হয়? আপনারা তো দূর থেকে দেখেন, ক্যামেরার মধ্যে দেখেন আমাদের 2 সতীনের সম্পর্কটা কেমন, আমাদের বন্ডিং কেমন। বড় সতীন আমাকে কতটা ভালোবাসে, আমি ওকে কতটা ভালোবাসি, বিশ্বাস করি, ও আমার প্রতি কতটা যত্নশীল। আপনারাই বলেন, আপনাদের কাছে কি কখনো মনে হয়েছে যে আমার সতীন আমার এই ধরনের একটা ক্ষতি করতে পারে? অবশ্যই আপনাদের কাছে মনে হয় না, কারণ আমার সতীন মানে কি বলবো, একদম সহজ সরল একটা মানুষ, সাদামাটা মনের একজন মানুষ। ওর ধারা তো এইসব করা কোনোভাবে সম্ভব না। এখন আমি কবিরাজের কথা কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না। তো উনি বলছে যে আরও ঘাটাঘুটি করে দেখবে, এখন প্রাথমিকভাবে একটা ধারণা দিয়ে দিছে, বাকিটা আল্লাহ ভরসা, জানি না যে কি বললো। তো আর যেটা আমি বড় সতীনকে যখন আয়সা বলছি, আমার সতীনকে যে মানে কবিরাজ বলছে যে তুমি নাকি আমার উপরে জিন চালান করছো, এটা সেটা তুমি আমার ক্ষতি করতে চাইতেছো, কোনো একটা ক্ষতি করতে চাইতেছো। উনি বেশি ইয়া করে নাই, বলছে যে দেখবে, পরে দেখবে। এখন হচ্ছে ওনার একটু চাপ ছিল রুগীর, যেহেতু আমরা আগে যোগাযোগ করে যাইনি, ডিরেক্ট চলে গেছে। এসব এত কিছু তো আমরা জানি না, কারণ কখনো আমাদের কবিরাজের কাছে এসব জিনিস নিয়ে জিন চালান বা এসব কোনো সমস্যা নিয়ে আমাদের যেতে হয় নাই। তো আমরা হচ্ছে ওনার সাথে ওই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা লাগে সেটা করি নেই, ডিরেক্ট গেছি। যার কারণে ওনার অনেক রুগীর চাপ ছিল, তো কোনো রকম একটু দেখে আসতে পারছে। তো উনি বলছে যে আবারও তার কাছে যেতে, সে ভালো করে বিষয়টা খুঁটিয়ে দেখবে। তো মানে আমি এখন আমার সতীনকে কোনোভাবে বলতে পারতেছি না যে আমি তো এটা কোনোভাবেই বিশ্বাস করি না, যেটা আপনাদেরকে বললাম, আমি এটা বিশ্বাসই করতে পারি না যে আমার সতীন আমার ক্ষতি করতে পারে। আর জিন চালান করবে তো অনেক দূরের বিষয়। আজ পর্যন্ত আমাকে কি বলবো, কখনো রাগ দেখায়নি। ও তো একটা মানুষ, ওর রাগ জেদ সব কিছুই হয়, কিন্তু তারপরেও আমার সাথে কখনো রাগ দেখায় নাই, কোনো একটা জিনিস নিয়ে ধমক দেয়া নাই। আমি তো ছোট, আমি মানে দেখেনি তো আমি একটু কেমন তুরিং বুরিং করি, লাফালাফি একটু বেশি করি, এসব নিয়ে আপনারা অনেক কিছু বলেন। আসে না যে ও আমাকে ধমক দিছে বা এসব নিয়ে রাগারাগি করছে, কখনো এই কাজটা আমার সতীন আমার সাথে করে নাই। শুরু থেকে যেমন এখন পর্যন্ত এমন, সেই মানুষটা আমার ক্ষতি করবে এটা তো আমি বিশ্বাসই করি না। এ কথা আমি আমার সতীনকে বলছি যে দেখো আমি তো এটা বিশ্বাস করি না, কবিরাজ কি না কি বলছে, এটা নিয়ে তুমি কষ্ট পাও না, থাক। আমার কাছে মনে হইতেছে এই কবিরাজ হয়তো বা ভণ্ড, কি একটা আবেগের বসে বলে দিছে, অন্যান্য সতীনদের মতো আমাদের সম্পর্কটা ভাবছে, কিন্তু উনি তো জানি না আমাদের সম্পর্কটা ঠিক কেমন, জাস্ট একটা ধারণা করে হয়তো বলে দিছে। আর আমার কথাও ঠিকভাবে শুনে নেয় উনি, কিন্তু তারপরেও আমার সতীন মানে কি বলবো, কান্নাকাটি করে, ওর অবস্থা খারাপ, রাগারাগি করে বসে আছে। আমাকে বলতেছে যাও তুমি কার কাছে গেছো, কী সব বলে দিচ্ছে, তুমি এখন ওগুলো বিশ্বাস করো তাই না, এটা সেটা আমাকে বলতেছে। যার কারণে কি বলবো, আমার যে এখন কি লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এমনিতে আমার এত এত সমস্যা, তার উপরে এটা আমি কি শুনলাম। যাই হোক গাইস, আপনারা সবাই দোয়া করবেন। আমি এখন বড় সতীনের রাগটা ভাঙানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। এখন আবার ভিডিওটা শেষ করে রাগ ভাঙানোর চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এই সমস্যা যাতে আমরা খুব তাড়াতাড়ি উঠতে পারি। ব্লগটা এখানেই শেষ করতেছি, আবারও বলতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন, সংসারের সমস্যাগুলো যাতে দূর হয়ে যায় খুব শীঘ্রই। তো আল্লাহ হাফেজ।